নেককার বান্দার আত্মাটা লইয়া জান্নাতি ফেরেশতারা যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, হাজার হাজার ফেরেশতারা ঘেরাও করে দাঁড়ায় থাকে। কিরে কি ব্যাপারে এত সুন্দর সুঘ্রাণ থেকে আসতেছে? বলে ফেরেশতারা তোমরা আসমানে কি লয়ে যাও? বলে দুনিয়ার জমিনে যশোরের ওই সাদিয়ানতলার অমুক বান্দার অমুক সন্তানকে আজকে জান কবজ করা হয়েছে। ওই বান্দাটা বড় নেককার বান্দা ছিল, বড় নামাজি বান্দা ছিল, বড় পরহেজগার বান্দা ছিল, বড় দানবীর বান্দা ছিল। ওই বান্দার আত্মাটা আজকে বের করা হয়েছে। আত্মাটাকে আসমানে উঠায় নিয়ে যাইতেছি। এবার ফেরেশতারা বলবে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত সুন্দর সুগন্ধ ভাসতেছে, বলে এই সুন্দর সুগন্ধ দুনিয়ার জমিনে আমরা আর কোনোদিন অন্য জায়গায় শুনি নাই। এবার নেককার বান্দার আত্মাটাকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা স্বাগতম বলে বিদায় দেয়। এমনি এমনি নিতে নিতে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার বান্দার আত্মাটা, বান্দার আমলনামাগুলো ইল্লিনের মধ্যে রেখে দাও। বলে ইল্লিনটা হলো একটা সুন্দর মনোরম পছন্দের জায়গা। নেককার বান্দার আমলনামাগুলো ইল্লিনের মধ্যে রেখে দেওয়া হয়। আর যে লাশটা সাতিয়ানতলা গ্রামের মধ্যে পড়ে আছে, ওই লাশটাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার সময় একদল জান্নাতি ফেরেশতা সেখানে পাহারা দেয়। যখন ওই স্কুলের মাটি নিয়ে যায় জানাজা করার জন্য, সেখানেও একদল জান্নাতি ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহু আকবার। জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, এই লাশটাকে যখন ওই বাসভবনে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, সেখানেও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি একদল মানুষ পেছনে পেছনে দৌড়ায়, আর অভ্যন্তরীণ ভাবে আল্লাহর জান্নাতি একদল ফেরেশতা ওই মরা লাশের পেছনে পেছনে দৌড়ায়। বান্দার লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফেরেশতারা আমার বান্দার আত্মাটা আমার বান্দার ভিতরে আবার ঢুকায় দাও। বান্দার আত্মাটা যখন পুনরায় কবরে বান্দার ভিতরে আবার ঢুকায় দেওয়া হয়, ফায়াতিয়ানি বিহি মালাকান, দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে প্রবেশ করে। ফায়জুলিসানি, বান্দাকে সেখানে বসানো হয়। ফায়াসআলানিহি, ওই বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নেককার বান্দারা প্রথম বান্দাকে বলে মার রব্বুকা, বান্দা জবাব দিয়া কয় রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এখানে একটা কথা আছে। সূরা হামিম সাজদা কোরআনের একটা সূরা। এই সূরার ভিন্ন আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। এই সূরা ফুসসিলাত, সূরা হামিম সাজদা যারা মাদ্রাসার ছাত্র ভাই উলামায়ে কেরাম তারা তোমরা জানবা, আপনারা জানবেন। এই সূরা সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব কে, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই যে
আমরা রূহের জগতে যখন ছিলাম, আমরা কিন্তু সর্বপ্রথম রূহের আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। জোরে কোন ঠিক কিনা? ওই রূহের জগতে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক সেদিন আমাদের সবাইকে বলেছিলেন, শুধু মুসলমানদেরকে না, হিন্দু যারা তাদেরকেও বলছিলেন, ইহুদি খ্রিস্টান যারা তাদেরকেও বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, জি হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের জন্য এক নাম্বার বাণী হলো, আমি আল্লাহর যত সৃষ্টি আছে, আমি আল্লাহর সৃষ্টি যত প্রাণী আছে, ও বান্দা সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। শুধু সাদিয়ানতলার মুসলমানেরা মরবে না, সাদিয়ানতলার যুবকেরা মরবে না, মুরব্বী বাবাজিরা মরবে না। কথাটা সঠিক না ভুল? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার বাণী দিয়া বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দা তোমার মরণকে সামনে রেখে তোমার দুনিয়ার জীবনকে গড়ো। দুনিয়ার জিন্দেগিটা আসল না, দুনিয়ার জীবনটা আসল না, এটা হলো একটা ছায়া। সাদিয়ানতলার মুসলমান ভাইরা আমার, যশোরের মুসলমান ভাইরা আমার, ওই যে আমাদের গ্রামে মহল্লার মধ্যে ঘাস দেখতে পাই, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে, পূর্ব দিক থেকে উঠে, সূর্য মাঝামাঝি আসার আগে সূর্য একটা তাপ দেয়, আলো দেয়। সূর্যের আলোতে গাছের ছায়া জমিনের মধ্যে পড়ে কি পড়ে না? বলে এই ছায়া কি চিরস্থায়ী নাকি অস্থায়ী? আওয়াজ করে বলেন, চিরস্থায়ী নাকি অস্থায়ী? বলে দুনিয়ার জমিনটা হলো একটা ছায়ার মতো, এই ছায়া চিরস্থায়ী না, এটা হলো অস্থায়ী। আজকে আছে, কোন একটা সময় এটা ছিল না, এখন আছে, এমন একটা সময় আসবে পৃথিবীর জমিন আর থাকবে না। বিশ্ব পরিস্থিতি একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। উম্মতের দল, দুনিয়ার জমিনটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র, আখিরাতের কর্মক্ষেত্র। বলে দুনিয়া আসল না, দুনিয়া আসল না, আসল হলো আখিরাত। ও সাদিয়ানতলার মুসলমান ভাইরা আমার, এই জমিনের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, চাষবাস করে, চাষাবাদ করে, আছে না নাই? বলে যেই কৃষক চাষ করে, চাষ করার পর যখন ফল পাকার মৌসুম হয়, ধান কাটার মৌসুম হয়, কৃষক সুন্দর মতো ধান কাটে, আনন্দের হাসি মুখে নিয়া তার ফল, তার ফসল বাড়িতে উঠায়, পিঠা খায়, আনন্দের হাসি তার মুখে ফুটে। আর যে কৃষক যখন ধান লাগানোর সময় লাগাইছে চীনা বাদাম, যখন ধান লাগানোর সময় তখন লাগায় নাই, যখন সার দেওয়ার সময়, ভিটামিন দেওয়ার সময় ছিল তখন দেয় নাই। ও
অন্য অন্য কৃষকরা যখন ফল পাকার পর ফল নিয়ে মৌসুমের ফল নিয়ে বাড়িতে যায়, মৌসুমের পাকা ফসল নিয়ে বাড়িতে যায়, মুখের মধ্যে হাসি আছে। আর যে যথা সময়ে চাষবাস করে নাই, তার মুখে শান্তি নাই, খালি হাতে বাড়িতে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, দুনিয়ার জমিনটা হলো আখিরাতের কর্মক্ষেত্র। আখিরাতের বালাখানার জন্য, আখিরাতের শান্তির জন্য দুনিয়ার জমিন থেকেই তোমাকে যতটুকু উপার্জন করার করতে হবে। যে যথা সময়ে দুনিয়ার জমিনে থেকে থেকে দুনিয়ার রং তামাশায় পড়ে নাই, বন্ধু বান্ধবের সরগরম আড্ডায় পড়ে নাই, যথা সময়ে সেজদা করেছে, যথা সময়ে নামাজ পড়েছে, যত সময়ে রমজানের রোজা রেখেছে, যত সময় বান্দা হজ করেছে, যত সময় বান্দা যাকাত দিয়েছে, আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আখিরাত যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা যে যথা সময়ে আমল করেছে তাকে তার পূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। আর দুনিয়াতে যে হেলায় হেলায় দুনিয়ার জিন্দেগি কাটায় দিয়েছে, শেষ করে দিয়েছে, ওই বান্দাকে কোনো কিছুই দেওয়া হবে না। ওই বান্দা খালি হাতে মাওলার জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার বাণী। দুনিয়াতে বান্দা যা করবা, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, পূর্ণ প্রতিদান তোমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বুঝিয়ে দেওয়া হবে। আর 3 নাম্বার বাণী, ফামান যুহজিহা আনিন নার, ফামান وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে সামান্য সম্পদের মালিক তোমারে বানাইলাম। ও বান্দা, একটা 4 তলা বিল্ডিং এর মালিক বানাইলাম, প্রিমো গাড়ির একটা মালিক বানাইলাম, BMW গাড়ির মালিক বানাইলাম। ও বান্দা, তোমাকে 4টা সিএনজির মালিক বানাইলাম, 4টা বাসের মালিক বানাইলাম, 4টা প্রাইভেট কারের মালিক বানাইলাম। ও বান্দা, তোমাকে বাড়ির মালিক বানাইলাম। দুনিয়ার সম্পদ পাইয়া, দুনিয়ার বাড়ি পাইয়া, দুনিয়ার গাড়ি পাইয়া, দুনিয়ার সুন্দরী নারী পাইয়া, দুনিয়ার টাকা পয়সা পাইয়া নিজেকে আজকে তুমি বড় সফল মনে করো। আমার সফলতা চলে আসছে, আমি সফল কাম হয়ে গেছি। না না, ও বান্দা, তুমি সফল হতে পারো নাই। দুনিয়াতে টাকাওয়ালা হয়েছ, বাড়িওয়ালা হয়েছ, গাড়িওয়ালা হয়েছ, সফল কাম হতে পারো নাই। আসল সফল কাম হলো আল্লাহ ঘোষণা দেয়। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার। যেই বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মাওলা বিচারালয় আদালতে হিসাব দিয়া মাওলার জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং ওয়াদখিলাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ। আমার ওই বান্দাই হলো আসল সফল কাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার বাণী দিলেন। বাণীর কয়টা বলছিলাম? 4টার মধ্যে 3টা শোনাইলাম। 4 নাম্বার বাণী হলো, আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
কেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা যদি জোরে আল্লাহু আকবার বলেন, আমার কাছে আনন্দ লাগে, আমার কাছে ভালো লাগে, আমার কাছে খুশি লাগে। আমাকে খুশি করতে চান তো তাহলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা পার্থিব জীবনের এই জিন্দেগিটা হলো একটা ছলনাময় জিন্দেগি। বলে এই দুনিয়াটা হলো বড় পাষাণ, দুনিয়াটা হলো বড় পাষাণ। বলে কেমন পাষাণ? আজকে রাত 11টায় কিংবা 12টায় আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, যে স্ত্রীর সঙ্গে আপনি একই বিছানার মধ্যে একই খাটের মধ্যে সারা জীবন পার করলেন, যেই বিবির সাথে যেই বিবিকে নিয়ে আপনি একই পাতিলার খানা খাইয়া সারা জীবনটা কাটায় দিলেন, আহারে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, স্বামী আর স্ত্রী রাতের বেলা একই বিছানার মধ্যে ঘুমায় গেছি, হঠাৎ গভীর রজনীতে স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর স্বামীর শরীরে একটু টাচ করে দেখি আমার বাচ্চার বাবার অবস্থা কি। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমার বাচ্চার বাবা আমার সঙ্গে ঘুমাইছে, এখন দেখি তার কোনো কিছুর প্রয়োজন কিনা। স্ত্রী স্বামীকে মায়া করে কি করে না? স্বামীর শরীরে যখন টাচ করে স্বামী কোনো কথা কয় না, স্বামীকে ধাক্কা দেয়, স্বামী নড়াচড়া করে না। ও ভাইরা, রাতের বেলা একই সঙ্গে খানা খাইয়া স্বামীর সঙ্গে ঘুমায় গেছে, গভীর রজনীতে ওইটা দেখে স্বামী কোনো কথা কয় না, স্বামীর টাচ করে, স্বামী নড়াচড়া করে না, শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। একটা পর্যায়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠিয়া ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে, তোরা কে কোথায় আছো আসো, দেখো আমার সন্তানের বাবার দুনিয়ার জমিনে বেঁচে নাই। এমন হয় কি হয় না? বলে তাড়াতাড়ি যাও, আমার সন্তানের বাবা দুনিয়াতে মনে হয় বেঁচে নাই। এই আরামের বিছানা, আরামের স্ত্রী, পছন্দের স্ত্রী, এই যে একই সঙ্গে আপনি ঘুমাইলেন, ভাই গো, দিলের কান দিয়ে একটু চিন্তা করে দেখেন। ও সাদিয়ান তোলার মুসল্লিরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সারা জীবন কত ওয়াজ শুনলেন, কত বয়ান শুনলেন গো ভাই। আজকে একটু দিলের কান খুলে কথাগুলো শোনো, আর একটু চিন্তা করো। যেই বিবিকে এত মোহাব্বত করলেন, যেই সন্তানকে এত মোহাব্বত করলেন, যেই বিছানাকে এত মোহাব্বত করলেন, যেই ঘর বাড়িকে এত মোহাব্বত করলেন, সেই স্ত্রী, সেই বিছানা আপনার রুহটা বের হওয়ার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বলবে, তাড়াতাড়ি এখান থেকে নামাও। আপনার স্ত্রী বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, বাহিরে মশারি টাঙ্গাইয়া আলাদা বিছানার ব্যবস্থা করে দাও। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা আমার, আপন স্ত্রী পর হয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পাতায় ফেলাইয়া ও অক্লান্ত পরিশ্রম করিয়া এত কষ্ট করে করে টাকা উপার্জন করিয়া সন্ধ্যার সময় যখন আপনি বাজারে যান, দেখেন চা হোস্টেলে আপনার বন্ধু কয়েকটা মিলে আড্ডা দেয়, ভালো মন্দ খাবার খায়, রুটি খায়, বিস্কিট খায়, চা খায়। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারও তো খাইতে মনে চায়।
পকেটে হাত দিয়া দেখেন খাওয়ার মতো সে পরিমাণ টাকা নাই, টেনশন চলে আসছে। আহারে কালকে সকালে না আমার মেয়ের পরীক্ষার ফিস দেওয়া লাগবে, কালকে সকালে না আমার ছেলেকে নতুন জামা কিনে দেওয়া লাগবে, আর না হলে তো আমার সন্তান মর্জি করবে, বলবে বাবা আমি স্কুলে যাব না, মাদ্রাসায় যাব না, হয় কি হয় না। এই চিন্তা করে বাবা খায় না, সিরা এক জোড়া স্যান্ডেল দিয়ে জীবন পার করে দেয়, পুরান জামা গায়ে দিয়ে জীবন পার করে দেয়। ঈদ আসলে একটা নতুন জামা পরে না, এক জোড়া নতুন জুতা কিনে না, সন্তানকে নতুন পোশাক পরায়, সন্তানের মুখে হাসি ফুটায়। এত কষ্ট করে করে যে বাবা সন্তানকে লালন পালন করলো, সেই সন্তানও বাবার খাটিয়ার কিনারায় যাইয়া মাটিতে গড়ায় গড়ায় কাঁদবি। কিন্তু একটা বারের জন্য বলবে না আমার বাবারে আরেকটা দিনের জন্য রাইখা দাও। মুসলমান ভাইরা আমার, ওই বাবা শুয়া শুয়া দেখবে দুনিয়াতে আমি যদি কোনো সময় অসুস্থ হয়ে যাইতাম, হসপিটালের বেডে যখন আমি শুয়ে থাকতাম, আমার কত ব্যবসায়ী পার্টনার আমাকে হসপিটালে যাইয়া দেখতো, আমার কত কলিগ, আমার কত বন্ধু আমার বাড়িতে আমাকে দেখার জন্য আসতো। আরে আজকে আমি গোরস্থানের দিকে বিদায় নিলাম, আমাকে একটা মানুষও বলে নাই লোকটারে বাড়িতে আরেকদিন রাইখা দে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, একদল মানুষ মসজিদ থেকে খাটের পালকি আনার জন্য চলবে, আর একদল সেই বাসভবনে যাবে কবর খোঁড়ার জন্য। একটা পর্যায়ে যখন আপনাকে কবরের মধ্যে মাটির নিচে দাফন করা হবে, দুইজন যখন কবরের মধ্যে নেমে যাবে, মাইত আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, মনে হয় এই দুইজন মানুষ আমার সঙ্গে যাবে। এবার এক কোণায় নামছে ছোট সন্তান, আর এক মাথার পাশে নামছে নিজের আপন ভাই। মাইত মনে মনে চিন্তা করে, মনে হয় আমার সন্তান আর আমার আপন ভাই আমার সঙ্গে আমার সাথে কবরে যাবে। লাশটাকে রাখিয়া যখন দুইজন লাফ দিয়া জমিনের উপরে উঠে যায়, মাইত এমন জোরে চিৎকার মারি, এমন জোরে কাঁদবি, আর বলতে থাকে আহারে দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর। সাতিয়ান তোলার মাহফিলে ঢাকার এক হুজুর আয়েশা বলছিল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ছলনা, দুনিয়া হলো ধোঁকার জায়গা। এই দুনিয়া মিথ্যা ভালোবাসা তোমাকে দেখাইবে, এই দুনিয়া তোমার সঙ্গে কবরে যাবে না। আরে সেই দিন যদি ঢাকার হুজুরের কথাটা শুনতাম, ঢাকার হুজুরের কথা শুনিয়া দুনিয়ারে বন্ধু না বানাইয়া যদি আমার মাওলারে বন্ধু বানাইতাম, তাহলে আমার এই অন্ধকার কবরের সঙ্গী আমার মাওলা হয়ে যাইত। এমনি করে বান্দা কান্না করতে থাকবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর সুন্নাহ যদি সত্য হয়, তাহলে আমার এই কথাটাও সত্য। দুনিয়া কারো আপন না, দুনিয়ার ভাই কারো আপন না, স্ত্রী কারো আপন না, সন্তান কারো আপন না, বন্ধু বন্ধুর আপন না। একমাত্র আসল আপন হলো একজন, তিনি হলেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমার আপনার আপন কে? আরো জোরে বলেন কে? ওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজ করে বলেন চলবে না বন্ধ হয়ে যাবে?
কতক্ষণ চলবে? আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 4টা বাণী আল্লাহ কি দিলেন? 1 নাম্বার বাণী হলো দুনিয়াতে তোমরা কেউ থাকতে পারবে না। 2 নাম্বার বাণী হলো যে দুনিয়াতে যা কিছু করবা, তোমার বাবাই দেখে নাই, জনমানবহীন প্রান্তরে গিয়া অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সমাজের মানুষ দেখে নাই, দেখলে তোমার সমাজে জায়গা দিত না, মসজিদের ইমাম সাহেব দেখলে তোমার বিরুদ্ধে জুমার দিন মিম্বরে বৈশাখ ঘোষণা করত, বক্তৃতা দিত, দেখে নাই। জনমানবহীন প্রান্তরে যা যা করেছ, রাতের অন্ধকারে যেই গাছের ফল চুরি করে খেয়েছ, রাতের গভীরে যার বাড়িতে গিয়ে চুরি করেছ, ডাকাতি করেছ, ও বান্দা, এই সব কিছুর পূর্ণ প্রতিদান কিয়ামতে বুঝিয়ে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার বাণী হলো যে হাসরের ময়দানে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তারা হলো আসল সফল কাম। কথাগুলি মনে রাখেন, ওয়াজ কালাম এখনো শুরু করি নাই। আর 3 নাম্বার বাণী হলো দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নাই। দুনিয়া মানুষকে শুধু ধোঁকাই দিতে পারে, আর কিছু দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এবার আসেন প্রথম থেকে আমরা শুরু করি। 1 নাম্বার বাণী আল্লাহ বলছেন কুল্লু নাফস, যার প্রাণ আছে তাকে মরতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি সাদিয়ান তোলার মানুষেরা বলে, হুজুর আমার বাড়ি হলো যশোর, আমি যশোর থাকবো না, আমি ঢাকায় পালিয়ে যাব, মালাকুল মউত আমাকে কেমনে ধরবে? যশোরের একজন মুসলমান যদি বলে আমি যশোর থাকবো না, আমি রংপুরে পালিয়ে যাব, আমি সাতক্ষীরা পালিয়ে যাব, আমি খুলনায় পালিয়ে যাব, আমি চট্টগ্রামে চলে যাব, ইউরোপ কান্ট্রিতে চলে যাব, আমি উগান্ডা চলে যাব, তাহলে আল্লাহ বলে, বান্দা তোমার প্রশ্নের জবাব নেও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت। আল্লাহ বলে, বান্দা মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও কোনো কাজে আসবে না, মৃত্যু তোমাকে ধরবেই। ঠিক কিনা? তাহলে এখন যদি বলেন, হুজুর আমি পালিয়ে যাব না, আমি এমন একটা খাঁচার ভিতরে চলে যাব, লোহার খাঁচার ভিতরে আশ্রয় গ্রহণ করব, যেখানে বাতাস যেতে পারে না, হাওয়া যেতে পারে না, কাছের ঘেরাও করা ঘরের ভিতরে আমি অবস্থান করব, লোহার শক্ত প্রাচীরের ভিতরে আমি অবস্থান করব, মৃত্যু আমাকে কেমনে ধরবে? আল্লাহ তাআলা জবাব দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও যশোরের মুসলমানেরা, শোনো শোনো শোনো, আইনামা তাকুনু, তুমি যেখানে অবস্থান করো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদূর প্রাসাদের লোহার প্রাচীরের ভিতরে, লোহার প্রাসাদের ভিতরে তুমি অবস্থান করো, মৃত্যু তোমাকে ধরবেই। ঠিক কিনা? ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
تعملون আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী ও বান্দা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো তাফিরুনা মিনহু যতই চেষ্টা করো মৃত্যু থেকে পালানোর জন্য ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই আল্লাহু আকবার তাহলে মৃত্যু থেকে পালানো যাবে না ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين দুনিয়ার জমিনে আর কিছু মানুষ আছে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব মৃত্যু যখন বান্দার সামনে চলে আসে মুমূর্ষু রোগে যখন বান্দা আক্রান্ত হয়ে যায় তখন বলে ফায়াকুল রব্বি হে আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব আর কিছু কালের জন্য আমাকে সময় দাও ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন আমি দান সদকা বেশি বেশি করব আমার যত সম্পদ আছে সব আমি তোমার রাস্তায় দান করে দিব ওয়া আকুম মিনাস সালিহিন নেককারদের সঙ্গে উঠা বসা করব ভালো মানুষ হয়ে যাইব এই কথা বললে আল্লাহ কি আর সুযোগ দিবে আওয়াজ নাই কেন সুযোগ দিবে আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা চলো ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা বলবে বান্দা মৃত্যু এটা এমন একটা জিনিস বলে যার কাছে একবার যাবে তাকে নিয়েই আসবে জোরে কোন ঠিক কিনা একটা সেকেন্ডের জন্য বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না না বান্দা এক কদম সামনে যেতে পারবে না বান্দা এক কদম পিছে যেতে পারবে কোনো সুযোগ নাই যথা সময়ে বান্দাকে মৃত্যুবরণ করা লাগবেই জোরে কোন ঠিক কিনা এই কথাটা আপনারা মহা সত্য কথা এটাকে আপনারা বিশ্বাস করবেন এটাকে কেউ অবিশ্বাস করবেন না এখন যদি এই যে সামনে একটা মানুষ বসে আছে আপনার যদি 5 মিনিট পরে মৃত্যু লেখা থাকে 5 মিনিট পরেই দেখবেন আপনার চলে যেতে হবে যদি আপনি চিন্তা করেন হুজুর তো মৃত্যু হওয়ার আগে তো একটা না একটা সমস্যা হয় জ্বর হয় কাশি হয় করোনা ভাইরাস হয় নিপা ভাইরাসে ধরে আরো কত ভাইরাস আছে না সিডর ছিল আইলান নাইলান টর্নেড ওমিক্রন করোনা ভাইরাস এখন আবার চলতেছে নিপা ভাইরাস জানেন না আপনারা আল্লাহ যেন সমস্ত ভাইরাস থেকে মানুষকে হেফাজত করেন বলেন আমিন হুজুর একটা রোগে তো আক্রান্ত হব যখন রোগে আক্রান্ত হই যখন বুঝবো ডাক্তারে যখন ঘোষণা দিব যে আপনার বাবা আর বাঁচতো না তখন তওবা করে নেব এই সুযোগ কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এই সুযোগ আপনি পাবেনই না গ্যারান্টি দিয়ে বলতে পারবেন হার্ট অ্যাটাক করে সাথে সাথে মানুষ মারা যায় জোরে কোন ঠিক কিনা এজন্য আমার ভাইরা এই সমস্ত আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই এগুলো প্রাসঙ্গিক কিছু কথাবার্তা ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা আপনাদেরকে বলতেছি আলোচনা কিন্তু শুরু করি নাই আলোচনা না শুনে চলে যাবেন আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে এই সমস্ত আয়াতগুলো থেকে আমরা জানতে পাইলাম যে আমাদেরকে মরতে হবে যেরকম ঠিক কিনা তাও ওয়াসাদিয়ানতুলা মুসলমান ভাইরা আমার অল্প সময় পরেই মোনাজাত হয়ে যাবে একজন আল্লাহর বান্দা উঠাউঠি করবেন না এই বাগানে যারা বসে আছেন এখানে বসতে গেলে কপাল লাগে এই গ্রামে হাজার হাজার মানুষ সবাই কিন্তু চাইলেই গায়ের জোরে এখানে আসতে পারে নাই ঠিক কিনা যারা আসছেন আপনাদের ইমানের জোর হলো বেশি ঠিক কিনা মুসলমান ভাইরা আমার
মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, এই কবর থেকে প্রতিদিন আল্লাহর কাছে পানাহ চাও, কারণ প্রতিদিন এই কবর দুনিয়ার মানুষকে ডাকতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। সাতিয়ানতুলার মানুষদেরকে ডাকতে থাকে, কবর প্রতিদিন ডাকে, ও সাতিয়ানতুলার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও মানুষেরা শোনো, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা ঘর, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বিল্ডিং বানাইলে ইট লাগে, রড সিমেন্ট লাগে, ঠিক কিনা? কবরের মধ্যে কিন্তু রড সিমেন্ট ইট বালু থাকবে না। কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, যে কোনো সময় ধসে কিন্তু বান্দা তোর উপরে পড়ে যাব। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার, নেককার মৃত্যুর জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, কবরের আযাব থেকে পানাহ চাইতে হবে। মদিনার নবী বলেন, নেককার মৃত্যু যখন বান্দার হয়, এত সহজ মৃত্যু, এত সহজ মৃত্যু, এত শান্তির মৃত্যু, আরামের মৃত্যু। ও বান্দা, নেককার বান্দা যখন মুমূর্ষু রোগে আক্রান্ত হয়ে যায়, যেই রোগের থেকে কোনো বান্দাকে ডাক্তার সুস্থ করতে পারে না, এমবিবিএস যত ডিগ্রিওয়ালা ডাক্তার আছে, মুমূর্ষু রোগীকে আর সুস্থ করতে পারে না, ঠিক কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায়, মুমূর্ষু বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, ওই আসমান থেকে একদল ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে। প্রত্যেকটা ফেরেশতার চেহারা এত সুন্দর, সাদা জান্নাতি পোশাকে বান্দা, প্রত্যেকটা ফেরেশতা জান্নাতি পোশাক পরিহিত। এই ফেরেশতাগুলো জমিনের মধ্যে আইসা ওই মুমূর্ষু বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এত লম্বা সিরিয়াল দরিয়া জান্নাতি ফেরেশতাগুলো বসে থাকে। নেককার বান্দার আত্মাটা কখন বের হবে আর কখন কে হাতে নেবে, কে হাতে নেবে, অপেক্ষায় বসে থাকে। আল্লাহু আকবার বলেন। এবার যখন মালাকুল মউত ফেরেশতা নেককার বান্দার মাথার কিনারায় এসে বসে, নেককার বান্দার আত্মাটা যখন ভিতর থেকে বের করে, ওই জান্নাতি ফেরেশতাগুলো একজনের পর একজন সিরিয়াল ধরে আয়েশা জান্নাতি কাফনের কাফন নিয়া, জান্নাতির রুমাল নিয়া বলে, ও মালাকুল মউত ফেরেশতা, আমার এই নেককার বান্দার আত্মাটা এখানে দাও, নেককার বান্দার আত্মাটা এখানে দাও। নেককার বান্দার আত্মাটা বাবা দেওয়ার পর এমনি করে জান্নাতি কাফন দিয়া পেঁচাইয়া জান্নাতি খুশবু লাগায়া দেয়। এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুঘ্রাণ ছড়ায়। নেককার বান্দার আত্মাটা লইয়া একজন ফেরেশতা বলে, আমাকে দাও, এটা আসমানে আমি উঠাবো। আজরাইল ফেরেশতা বলে, না না, এটা আমি উঠাবো। আরেকজন ফেরেশতা বলে, আমার কাছে দাও, নেককার বান্দা, আমি উঠাবো। আল্লাহু আকবার। নেককার বান্দার আত্মাটা লইয়া জান্নাতি ফেরেশতারা যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, হাজার হাজার
ফেরেশতারা ঘ্রাও করে দাঁড়ায় থাকে। কিরে কি ব্যাপারে এত সুন্দর সুঘ্রাণ থেকে আসতেছে? বলে ফেরেশতারা তোমরা আসমানে কি লয়ে যাও? বলে দুনিয়ার জমিনে যশোরের ওই সাদিয়ানতলার অমুক বান্দার অমুক সন্তানকে আজকে জান কবজ করা হয়েছে। ওই বান্দাটা বড় নেককার বান্দা ছিল, বড় নামাজি বান্দা ছিল, বড় পরহেজগার বান্দা ছিল, বড় দানবীর বান্দা ছিল। ওই বান্দার আত্মাটা আজকে বের করা হয়েছে। আত্মাটাকে আসমানে উঠায় নিয়ে যাইতেছি। এবার ফেরেশতারা বলবে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত সুন্দর সুগন্ধ ভাসতেছে, বলে এই সুন্দর সুগন্ধ দুনিয়ার জমিনে আমরা আর কোনোদিন অন্য জায়গায় শুনি নাই। এবার নেককার বান্দার আত্মাটাকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা স্বাগতম বলে বিদায় দেয়। এমনি এমনি নিতে নিতে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার বান্দার আত্মাটা, বান্দার আমলনামাগুলো ইল্লিনের মধ্যে রেখে দাও। বলে ইল্লিনটা হলো একটা সুন্দর মনোরম পছন্দের জায়গা। নেককার বান্দার আমলনামাগুলো ইল্লিনের মধ্যে রেখে দেওয়া হয়। আর যে লাশটা সাতিয়ানতলা গ্রামের মধ্যে পড়ে আছে, ওই লাশটাকে যখন বরই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার সময় একদল জান্নাতি ফেরেশতা সেখানে পাহারা দেয়। যখন ওই স্কুলের মাটি নিয়ে যায় জানাজা করার জন্য, সেখানেও একদল জান্নাতি ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহু আকবার। জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, এই লাশটাকে যখন ওই বাসভবনে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, সেখানেও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি একদল মানুষ পেছনে পেছনে দৌড়ায়, আর অভ্যন্তরীণ ভাবে আল্লাহর জান্নাতি একদল ফেরেশতা ওই মরা লাশের পেছনে পেছনে দৌড়ায়। বান্দার লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফেরেশতারা আমার বান্দার আত্মাটা আমার বান্দার ভিতরে আবার ঢুকায় দাও। বান্দার আত্মাটা যখন পুনরায় কবরে বান্দার ভিতরে আবার ঢুকায় দেওয়া হয়, ফায়াতিয়ানি বিহি মালাকান, দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে প্রবেশ করে, ফায়জুলিসানি, বান্দাকে সেখানে বসানো হয়, ফায়াসআলানিহি, ওই বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নেককার বান্দারা প্রথম বান্দাকে বলে মার রব্বুকা, বান্দা জবাব দিয়া কয় রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটা কথা আছে। সূরা হামিম সাজদা কোরআনের একটা সূরা। এই সূরার ভিন্ন আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। এই সূরা ফুসসিলাত, সূরা হামিম সাজদা যারা মাদ্রাসার ছাত্র ভাই উলামায়ে কেরাম তারা তোমরা জানবা, আপনারা জানবেন। এই সূরা সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব কে, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই যে
আমরা রূহের জগতে যখন ছিলাম, আমরা কিন্তু সর্বপ্রথম রূহের আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। জোরে কোন ঠিক কিনা? ওই রূহের জগতে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক সেদিন আমাদের সবাইকে বলেছিলেন, শুধু মুসলমানদেরকে না, হিন্দু যারা তাদেরকেও বলছিলেন, ইহুদি খ্রিস্টান যারা তাদেরকেও বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, জি হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই কথার অর্থ হলো 6টা। জুড়ে বলেন কয়টা? 6টা। আলাস্তু বিরাব্বিকুম, 1 নাম্বার অর্থ হলো আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নয়? 2 নাম্বার হলো, ও বান্দা আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, হা। 3 নম্বরে আল্লাহ বলেন, বান্দা আমি কি তোমার সামাজিক জীবনের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। ভালো করে বুঝেন, আল্লাহ পাক 4 নম্বরে বলেন, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। 5 নম্বরে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। 6 নম্বরে আল্লাহ বলেন, আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব, আপনি আমাদের 6 জীবনের রব। তাহলে আল্লাহ বলতে চান, ও বান্দা আমি কি তোমাদের ব্যক্তি জীবনের রব নয়? সাতিয়ানতুলার মুসলমান ভাইরা আমার, আপনি আর আমি যদি সাক্ষ্য দিয়ে থাকি, জি হ্যাঁ আপনি আমাদের ব্যক্তি জীবনের রব, তাহলে আল্লাহ বলেন, বান্দা আমি যদি তোমার ব্যক্তি জীবনের রব হই, তাহলে তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য, তোমার রুকু হবে আমি আল্লাহর জন্য, তোমার সিজদা হবে আমি আল্লাহর জন্য, তোমার হজ হবে আমি আল্লাহর জন্য, তোমার কুরবানি, তোমার দান সদকা সব হবে আমি আল্লাহর জন্য। যখন দেখবো বান্দা তোমার নামাজ আমি আল্লাহর জন্য, মসজিদের মুসল্লিরে দেখানোর জন্য না, মসজিদের মুসল্লিকে দেখানোর জন্য তোমার লম্বা সেজদা না, মসজিদের মুসল্লিকে দেখানোর জন্য তোমার নামাজ না, গ্রামের মুসল্লিকে দেখানোর জন্য তোমার দান সদকা না, এলাকার মানুষ তোমাকে হাজী সাহেব বলবে এই জন্য তোমার হজ না। ও বান্দা যখন দেখবো তোমার হজ আমি আল্লাহর জন্য, তোমার নামাজ আমি আল্লাহর জন্য, তোমার সিজদা আমি আল্লাহর জন্য, যখন দেখবো তোমার কুরবানি আমি আল্লাহর জন্য, ও বান্দা যখন দেখবো তোমার যাকাত আমি আল্লাহর জন্য, তোমার রমজানের রোজা আমি আল্লাহর জন্য, তখন আমি ধরে নিব আমি আল্লাহ তোমার জন্য। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নয়? আমরা যদি বলি হ্যাঁ, তোমার পারিবারিক জীবনের রব নয়, আমরা যদি বলি হ্যাঁ, তাহলে বান্দা তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী কেন নামাজ পড়ে না? ও বান্দা আমি যদি তোমার পারিবারিক জীবনেরও রব হই, তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়ে না? তোমার মেয়ে কলেজ ভার্সিটির মধ্যে যায়, পর্দা কেন করে না? তোমার স্ত্রী যায় বাজারে বাজার করার জন্য, বোরকা কেন পরে না? ও বান্দা যদি দেখি তোমার শ্রমিক কর্মচারী নামাজ পড়ে, শ্রমিক কর্মচারীকে তুমি নামাজের সুযোগ দাও, তোমার স্ত্রীকে পর্দার তালিম দাও, যদি দেখি তোমার ছেলে মেয়েকে তুমি পর্দার তালিম দাও, তখন আমি ধরে নিব আমি আল্লাহ তোমার জন্য। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি
আমি কি তোমার সামাজিক জীবনের রব নয়? আমরা বলি হ্যাঁ, আপনি আমাদের সামাজিক জীবনের রব। তাহলে বান্দা তোমার 28 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, জীবনে কয়জন মুসল্লিকে মসজিদে নামাজের জন্য নিয়ে গেছো? কয়জনকে নামাজের জন্য নিয়ে গেছো? আসেনি এমন? নাই নাই। 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, নিজে নামাজ পড়লা, গ্রামবাসীর একজনকেও নামাজের তালিম দিলা না। বরং তাবলীগ জামাত যদি মসজিদের মধ্যে আসে, পিছনে পিছনে হাঁটো আর বলো ওরা ভিক্ষা করে খায়। এমন নাফরমান অভিশপ্ত সন্তান সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? 4 নম্বর আল্লাহ বলে বান্দা আমি কি তোর অর্থনৈতিক জীবনের রব নয়? আমরা বলি হ্যাঁ। আল্লাহ বলে বান্দা তাহলে সুদ খাও কেন? ও বান্দা সুদের কারবার করো কেন? ও বান্দা ঘুষ খাও কেন? আমি আল্লাহ তো ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। বান্দা তোমার অর্থনৈতিক জীবনের রব যদি আমি আল্লাহকে মানো, তাহলে বান্দা তোমার বেচা কেনা, ও বান্দা তোমার টাকা পয়সা উপার্জন, তোমার মাল উপার্জন, তোমার সম্পদ উপার্জন হতে হবে কোরআন সুন্নাহর দেখানো পদ্ধতি অনুযায়ী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমি কি তোর রাষ্ট্রীয় জীবনের রব? আমরা বলি হ্যাঁ। তাহলে বান্দা রাষ্ট্রীয় জীবনের রব যদি আমি আল্লাহ হই, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামের মিছিলের স্লোগান দেওয়া হয়, ইসলামের মিছিল মিটিং বা সমাবেশ, ইসলামের কোনো সমাবেশ বা মিটিং এর জন্য, মিছিলের জন্য রাষ্ট্রীয়ভাবে জন্য ডাকা হয়, তখন তোমার কর্মব্যস্ততা থেকে ফারেগ হইয়া সবাই আপন আপন জায়গা থেকে ইসলামের স্লোগান দেওয়ার জন্য, নারাই তাকবীর আল্লাহু আকবার বলার জন্য ঘর থেকে বের হতে হবে। সেরকম ঠিক কিনা? 6 নম্বরে আল্লাহ তো ও সাতিয়ানতুলার মুসলমানেরা, ও সাতিয়ানতুলার তরুণ সঙ্গ যুবক ভাইরা, ও বান্দারা আমি আল্লাহ কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব নয়? আমরা বলি হ্যাঁ। তাহলে বিভিন্ন রাষ্ট্র থেকে, ভিন্ন রাষ্ট্র থেকে নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, অনেক সময় বলে কোরআনের বিরুদ্ধে অনেক সময় কটূক্তি করা হয়। যখন ভিন্ন বা ভিন্ন রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায়ে যখন বান্দা নবীকে গালি দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, তখন যার যা কিছু আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য ঝাঁপিয়া পড়া লাগবে, নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া লাগবে। ঠিক কিনা? তাহলে আমরা কি জানলাম? কেউ যদি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, তারা যেন এই 6 জীবনে আল্লাহকে রব মানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওই কবরের 2 জন ফেরেশতা প্রশ্ন করেছিল মার রব্বুকা, ও বান্দা তোমার রব কে? নেককার বান্দা বলবে আমার রব হলো রব্বি আল্লাহ, আমার আল্লাহ। ও মা দীনুকা, ধর্ম কি? দীনিয়াল ইসলাম। নেককার বান্দা ঠাস ঠাস প্রশ্নের জবাব দিবে মান হাজার রাজুলু বুইসা ফীকুম, এই পুরুষকে, এই যুবককে বলবে আনা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা একটা কথা বলবে, ওই কবরের মাইয়িত নেককার বান্দা একটা কথার জবাব দিবে। ফেরেশতারা আর ওই মাইয়িত বান্দা যখন কথা বলতে থাকবে, কথার এক পর্যায়ে আরশে আজিমের মালিক আল্লাহ বলবে ফেরেশতারা থাম, আর আমার বান্দাকে প্রশ্ন করবি না। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্যবাদী, আমার বান্দা সত্যবাদী, আমার বান্দা যে সত্যবাদী ঘোষণা দিলাম আমি আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
কবরের ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওই সাতিয়ানতুলা গ্রামের একজন মানুষ আজকে মারা গেল। আমার বান্দা বড় নেককার বান্দা, দুনিয়াতে ভালো পোশাক পরতে পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, আমার বান্দা ভালো কোনো বিছানায় ঘুমাইতে পারে নাই। আজকেও আমার বান্দারে মাত্র 3 টুকরা পাতলা কাপড় দিয়ে শীতের মধ্যে ঠান্ডা পান মাটির মধ্যে রাইখা গেছে। ও ফেরেশতারা, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। কবরে মাটির বিছানার মধ্যে তোমরা জান্নাতি বিছানা আমার বান্দারে বিছায় দাও। আমার বান্দা কাফনের কাপড় পরে কবরে আসলো, আমার বান্দারে তোমরা জান্নাতি পোশাক পরাইয়া দাও। এবার যখন জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে, এবার বান্দার কবর থেকে ওই জান্নাত পর্যন্ত বান্দার একটা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার পর বান্দা জান্নাতের দিকে নজর করে তাকাবে, তাকায় দেখবে জান্নাতের ভিতরে সুন্দরী হুর গেলমানরা ডান্স করতেছে, নাচানাচি করতেছে। সুবহানাল্লাহ। এমনি বান্দা ধরতে যাবে কবরে থাইকা, হাত বাড়াবে, হাত বাড়ায় ধরতে যাবে, আল্লাহ বলবে থাম, রাখ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলবে বান্দারে, ও বান্দা, দুনিয়ার জমিনে যেমন বাসর রাতে দোলা আরামের ঘুমে ঘুমায়া যায়, ওই নতুন দুলাকে ফজরের আজান যখন দেয় সর্বপ্রথম ঘুম থেকে কে সজাগ করে? প্রিয়তমা স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? প্রিয়তমা স্ত্রী ঘুম থেকে উঠাইয়া কয়, স্বামী গো, মসজিদে আজান হয়েছে, যান যান নামাজ পড়তে যান। আল্লাহু আকবার। সারা রাত স্বামী আনন্দের ঘুম ঘুমাইছে, ঠিক কিনা? আল্লাহ বলবে বান্দা, তুমি আজকে নতুন দুলার মতো কবরের মধ্যে আনন্দের ঘুমে ঘুমাইয়া যাও। জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে, তোমার জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হয়েছে, নতুন দুলার মতো আনন্দের ঘুমে ঘুমাইয়া যাও। তোমার তো আজকে প্রিয়তমা স্ত্রী এখানে, প্রিয়তমা বলতে কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তোমারে কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমার ঘুম ভাঙায় দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর যে বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, মসজিদে আজান হইলে যেই বান্দা কম্বল মোড়ায়া ঘুমাইছে, শীতের রাতে মসজিদে আজান হয়, কম্বল নিয়ে ফজরের নামাজের সময় ঘুমায়, জোহরের নামাজের সময় চাষবাস করে চোখের মধ্যে পার করে দেয়, আসরের নামাজের সময় মাঠে চলে যায় ফুটবল খেলতে, ওই চায়ের দোকানে চলে যায় ক্যারাম বোর্ড খেলতে, আসরের নামাজের সময় মাঝে মাঝে দুপুরে খাইয়া ঘুমায়, আসরের সময় ঘুম ভাঙ্গে না, আছে না নাই? যেই বান্দা মাগরিবের সময় ওই টেলিভিশন দেখতে দেখতে সময় পার করে দিছে, ইয়াশারের সময় হওয়ার আগেই বান্দা ঘুমায় গেছে, এমনি এমনি যে বান্দাগুলো দুনিয়ার জমিনে মাওলার কুদরতি কদমে সেজদা দেয় না, ওই নাফরমান বান্দাগুলোর মৃত্যু এত ভয়ঙ্কর, এত কষ্ট, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ভাই গো, গভীর মনোযোগ, কেউ কোনো দিকে খেয়াল দিবেন না।
কেউ কোনো দিকে নজর দিবেন না। বয়ানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, মালাকুল মউত যখন একজন বদকার বান্দার সামনে আসে, বেনামাজির সামনে যখন আসে, আসার আগে আসমান থেকে একদল কালো কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতা জমিনে আসে, যাদের পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানের মধ্যে। তাদের নাকের ছিদ্র দিয়ে আগুনের ফিল্কি বের হয়, শরীরের পশমগুলো থেকে আগুনের ফিল্কি বের হয়। এত ভয়ঙ্কর বদকার বান্দা, তাদের চেহারা দেখলেই বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় করে করে এমনি এমনি ঘুরায়, আসে না নাই? ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। বলে মালাকুল মউত একটা সালার শট নিয়ে আসে, আর যে ফেরেশতাগুলো আসে এরা হলো জাহান্নামের ফেরেশতা, এরাও সালার চট করে আসে। মালাকুল মউত যখন বদকারের জান কবজ করতে যায়, তার রূহটা তার পুরো শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করে। একটা পর্যায়ে মালাকুল মউত ফেরেশতা যখন থাবা মেরে ধরে আনে, হাদিসের মধ্যে আসছে এত কষ্ট পায়, বলে এই পশমের গোড়ায় গোড়ায় যদি কাটা যুক্ত কোনো অস্ত্র ঢাবাইয়া দেওয়া হয়, আবার টান দিয়ে বের করা হয়, মানুষ যে পরিমাণ কষ্ট পাবে। ভিন্ন বর্ণনায় আসছে, একটা তাজা জীবিত বকরির বাচ্চাকে যদি টেনে ধরে চামড়াটা ছেড়ে দেওয়া হয়, ওই বকরির বাচ্চা যে পরিমাণ কষ্ট পাবে, তার থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট পাবে একটা বদকার বান্দা মৃত্যুর সময়। ভাই গো, মালাকুল মউত ফেরেশতা যখন ওই বদকার বান্দার আত্মাটা বের করবে, এত দুর্গন্ধ, মালাকুল মউত ফেরেশতা বলবে এটা সর, এটা সরা, এটা সরা। ওই পাশে যে ফেরেশতারা আগে নেককার বান্দার আত্মা নেওয়ার জন্য কারাগারি করছে, একই সিস্টেমে আবার জাহান্নামী যে ফেরেশতারা থাকবে, তারা বলবে আমরা এটা নিতে পারবো না। বলে কেন? বলে এটা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। নাউজুবিল্লাহ, এত দুর্গন্ধ ছড়াবে। এবার যখন একজন ফেরেশতাই বদকার বান্দার আত্মাটা আসমানের দিকে উঠাবে, প্রথম আসমানে নেওয়ার পর আসমানের দরওয়াজা খোলা হবে না, আসমানের দরওয়াজা খুলবে না। আল্লাহ বলবে থাক থাক, এটারে আর উপরে উঠানো লাগবে না, সেটা জমিনের মধ্যে ছেড়ে দে। নাউজুবিল্লাহ। বলে সিজ্জিনের মধ্যে তারা আমলনামাগুলো রাখ। এবার যখন ওই বদকার বান্দারে সাতিয়ানতুলার গ্রামবাসী তরুণ সঙ্গ মিলে যখন এই কবরের মধ্যে দাফন করবে, কবরে দাফন করার পর এই বান্দাকে আবার কবরের মধ্যে ফেরেশতারা বসাবে, তার ভিতরে তার আত্মাটা ফিরায় দেওয়া হবে। প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলবে হা হা লা আদরি, কিছু জানি না। ওয়া মা দীনুকা, বলবে হা হা লা আদরি। মান হাজার রাজুল বুইসা ফিকুম, বলবে হা হা লা আদরি। আরশের মালিক আল্লাহ ঘোষণা দিবে আন কাযাবা আবদি, আগের বান্দার ব্যাপারে ঘোষণা দিছে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্যবাদী ঘোষণা করলাম আমি আল্লাহ। আর এই পরের বদকার বান্দার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিবে আন কাযাবা আবদি, বলবে এ ফেরেশতারা তোমরা আর প্রশ্ন করা লাগবে না। বলে কেন? আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কয়, যা কয় সব মিথ্যা কয়, আমি আল্লাহ ঘোষণা করলাম। ফেরেশতারা রে, আফরিশুহু মিনান নার,
বান্দা এমন জোরে চিৎকার মারবে, এক চিৎকারে বান্দা বেহুশ হয়ে যাবে। এই মাইয়িত বান্দার চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো অজ্ঞান হয়ে যাইতো, কানগুলো দেন্দা হয়ে যাইতো। পশু পাখি হায়াওয়ান জীব জানোয়াররা বোবাজাত যারা, তারা এই মৃত্যু বান্দার কষ্টের ভয়ঙ্কর আযাবের কান্না, কষ্টের কান্না শুনতে পায়। আর ওই বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা খুলে দেওয়া হবে। এক একবার জাহান্নামের আগুনের তাপ এসে শো শো করে যখন বান্দার কবরে তাপ দিতে থাকবে, বান্দা সহ্য করতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী আশারে মুবাশশার প্রথম সাহাবী, এক নম্বর সাহাবী হলেন হযরতে আবু বকর। জোরে কোন ঠিক কিনা? ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠিয়া কান্না করে। মদিনার নবী তাকাইয়া দেখি আবু বকর ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। নবী জিজ্ঞাসা করে, আবু বকর আপনি একজন জান্নাতি মানুষ, আপনি এত বেশি কাঁদেন কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি না কবরের বয়ান শোনাইছেন, কবরে না যদি একটু এদিক সেদিক হয়, একটু যদি চুল পরিমাণ ত্রুটি হয়ে যায়, একটু যদি গরমিল হয়ে যায়, কবরে না বাইরে শোয়াই দিবে, কবরের মাটি না চাপ দিবে, কবর না বড় ভয়ঙ্কর, হাসর না বড় ভয়ঙ্কর। ও নবী, ওই কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে আমি কান্না করি, পরকালের ভয়ে আমি কান্না করি। নবী ডাক দিয়া কয়, আবু বকর এই কবরের আযাব তো আপনার জন্য না। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, এই কবরের আযাব আমার জন্য না। আপনি কিভাবে আমাকে গ্যারান্টি দিতে পারলেন? ও নবী, কেমনে আপনি আমারে গ্যারান্টি দিতে পারলেন? বলে, আমি গ্যারান্টি দেই নাই, আরশের মালিক আল্লাহ, ওই আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট না দিয়েছে। নবী গো, যে আল্লাহ আমার বিগত দিনের কর্মের উপর সন্তুষ্ট হয়ে আমার জান্নাতের টিকিট দিল, আমার তো ভয় হয় না জানি আবার ওই আল্লাহ কোন দিন জানি আমার কর্মের উপর অসন্তুষ্ট হয়ে আবার জাহান্নামের ঘোষণা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আখিরাতের প্রতি, পরকালের প্রতি কি পরিমাণ ভয় ছিল ওই আবু বকর। কোন আবু বকর জানেননি? যে আবু বকর আমার নবীর সঙ্গে হিজরতের রাতে সফর সঙ্গী ছিল, যে আবু বকর আশারে মুবাশশিরার প্রথম সাহাবী ছিল, ওই আবু বকরের কথা বলতেছি। ওই আবু বকর মাঝে মাঝে ওই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া রাতের অন্ধকারে আবু বকর কান্না করে। সাহাবীরা ডাক দিয়া কয়, আবু বকর আপনি এত বেশি কাঁদেন কেন? এত বেশি কাঁদেন কেন? আবু বকর ডাক দিয়া কয়, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে এই মাটিগুলোর নিচে আমার কত সাথী, আমার কত প্রতিবেশী, আমি যাদের সঙ্গে যুদ্ধ করেছি, যাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করেছি, একই সাথে চলাফেরা করেছি, কত মানুষ এই কবরস্থানে শুয়ে আছে। কোনদিন জানি আমি ওই কবরের মধ্যে চলে যাই, কবরের ভয়ে আমি কান্না করি। মুসলমান ভাইরা আমার,
ওই কবরের ভয়ে, আসরের ভয়ে, মৃত্যুর ভয়ে সাহাবীরা কান্না করেছে, আবার আপনার নবী কান্না করেছে। অথচ যাদের কান্নার কোনো দরকার ছিল না, যাদের কান্নার কোনো প্রয়োজন ছিল না, তারা কান্না করেছে। বলে কেন কান্না করেছে? আল্লাহ না কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ও বান্দা, কম কম হাসো, বেশি বেশি করে বান্দা কাঁদো। ও মুসলমান ভাইরা আমার, এই কথার উপর সাহাবীরা আমল করেছে, নবীরা আমল করেছে। নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো সাহাবীরা। ওই সাহাবীরা এই কথার উপর আমল করেছে। যাদের কান্নার কোনো দরকার নাই, তারা কান্না করেছে। আর আজকে আমাদের কান্নার দরকার, আমার আপনার চোখে পানি নাই, জোরে কোন ঠিক কিনা? ও সাতিয়ান তোলার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাবারা, বয়ান হয়তো আর 5 থেকে 10 মিনিট চলবে, এরপরে মোনাজাত হয়ে যাইবে। দিলের কান খুলে বাবারা কোরআন হাদিসের বয়ান শুনিয়া দেখেন, 1 ফোঁটা চোখের পানি আজকে ময়দান থেকে ফালায় যাইতে পারেন কিনা? 1 ফোঁটা চোখের পানির উসিলায় হতে পারে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? হতে পারে কিনা? ভাই গো, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান হাফসা বলেন, আমি আমার নবীকে নিয়ে একদিন আমার বাবার বাড়িতে হযরতে ওমরের বাড়িতে বেড়াইতে গেলাম। বেড়াইতে যাওয়ার পর ঘটনাক্রমে নবী ওই দিন আমার বাবার বাড়ি থেকে আসতে পারে নাই, আমার বাবার বাড়িতে রয়ে গেল। রাত্রিবেলা আমি আর আমার নবী একই বালিশের মধ্যে 2 জন মাথা রেখে ঘুমায় গেলাম। সাতিয়ান তোলার মুসল্লিদের মনে প্রশ্ন থাকতে পারে, এক বালিশে 2 জন কেন ঘুমাবে? কারণ হলো 2টা। ও মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। এক বালিশে আমার নবী আর আম্মা জান হাফসা 2 জন ঘুমাইছে। কারণ হলো কয়টা? আওয়াজ নাই কেন? কয় কারণে? 2 কারণে ঘুমাইছে। 1 নাম্বার কারণ হলো, এক বালিশের মধ্যে স্বামী আর স্ত্রী যখন মাথা রেখে ঘুমায়, মহাব্বত বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? মোহাব্বত বাড়ে। আর আমাদের এই সাতিয়ানতলা এই গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে অনেক যুবক ভাই আর যুবক ভাইয়ের স্ত্রী আছে। বলে বউ ঘুমায় পশ্চিম দিকে, স্বামী ঘুমায় পূর্ব দিকে, মাঝখানে 2 হাত জায়গা ফাঁক থাকে, আছে না নাই? কথা বলতে চায় না, এক বিছানায় এক বালিশে ঘুমাইতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত দাম্পত্য জিন্দেগীর মধ্যে মহাব্বত দিয়ে ভরপুর করে দেন, পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার কারণ হলো, 2টা বালিশে যে আমার নবী ঘুমাবে, 2 বালিশে ঘুমানোর মতো অবস্থা ছিল না। মুসলমান ভাইরা আমার, আম্মা জান হাফসা বলেন, আমি আমার নবীকে নিয়ে ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার পর গভীর রজনীতে আমার ঘুম ভেঙে যায়। কেমন যেন দেখি আমার গালটা ভিজা ভিজা লাগে, আমার গালটা গরম গরম লাগে। হাত দিয়া দেখি বালিশও ভিজে গেছে, আর আমার
আমার গালটাও ভিজে গেছে। লাইট জ্বালায় দেখি নবীর চোখ দিয়া টপ টপ করে চোখের পানি পড়তেছে। আম্মা জান হাফসা বলেন আমি বড় পেরেশান। গভীর রজনীতে মায়ার নবী কেন কাঁদবে? না জানি আমার কোনো আচরণে আমার নবী কষ্ট পাইছে, আর না হয় মনে হয় আমার পরিবারের কারো কাছ থেকে নবী মনে হয় কষ্ট পাইছে। ডাক দিয়া কয় নবী গো, আপনি এখন ঘুমানোর সময়, না ঘুমাইয়া আপনি কেন কাঁদেন? ও নবী, আমরা কি কোনো বেয়াদবি করে ফেলেছি কিনা? আমাদের কোনো আচরণে আপনি কষ্ট পাইছেন কিনা? নবী ডাক দিয়া কয় হাফসা, তোমাদের কারো কোনো আচরণে আমি কষ্ট পাই নাই, তাহলে কেন কাঁদেন? ওই বারিন্দার দিকে তাকায় দেখো, ঘরের বাহিরে তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করতেছে। তোমার ভাইয়ের তেলাওয়াত শুনে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন। এবার আম্মা জান হাফসা একটু মনে মনে চিন্তা করলেন, আমার ভাই কোরআনের কোন আয়াত পড়তেছে, আর সেই আয়াতের মধ্যে আল্লাহর বক্তব্য কি, যেই বক্তব্য শুনিয়া আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে না। বালিশটা পর্যন্ত ভিজে গেছে, আমার গালগুলো ভিজে গেছে। এবার আম্মা জান হাফসা নজর করে দেখলেন তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল হতভাগা থাকবে যাদের আর আল্লাহর মাঝে পর্দা পড়ে যাবে, হিজাব পড়ে যাবে। নবী বলেন, আম্মা জান হাফসা বলেন, নবী গো, এই আয়াত তো আল্লাহ আপনার জন্য নাজিল করে নাই, এই আয়াত তো হলো কাফের বেঈমানদের জন্য। ওহুয়ার রান কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তার আগের আয়াতে আল্লাহ বলেন যে যাদের কলব গুনাহ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে যাদের কলবটা রন হয়ে গেছে, যাদের কলবটা পাপাচারে ঘেরাও করে ফেলছে, ওই মানুষগুলো সেদিন আল্লাহ থেকে আলাদা হয়ে যাবে। ওই মানুষগুলো সেদিন আল্লাহর দিদার নসিব হবে না। ও নবী গো, এই আয়াত তো আপনার জন্য নাজিল হয় নাই। আমার আপনার নবী জবাব দিয়া কয়, হাফসা শুনো, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন। আল্লাহ না কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলছে, দুনিয়ার মধ্যে আজকে আমি মুসলমান, আমাদের কঠিন ময়দানে আমার এই মুসলমানিত্বের পরিচয় নাও থাকতে পারে। ও সাতিয়ান তোলার মুসলমান ভাইরা আমার, আজকে তুমি হজ করলা, নিজেকে বড় হাজী সাহেব মনে করলা, যে আমার বড় হাজী সাহেব কেউ নাই। আজকে তুমি নামাজ পড়তে পড়তে কপালে খড় ফেলায় দিলা, ভাবলা আমি মনে হয় বড় পরহেজগার, আমি মনে হয় বড় আল্লাহওয়ালা, আমার চাইতে বড় সুফি দরবেশ আল্লাহর ওয়ালি আর কেউ নাই। হতে পারে ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন। আজকে তুমি নিজেকে নামাজি মনে করো, হাসরের ময়দানে এমন হতে পারে তুমি বেঈমানদের কাতারে দাঁড়ায় গেছো। আজকে তুমি নিজেকে হাজী সাহেব মনে করে তুমি টেনশন ফ্রি হয়ে বসে রইলা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই হাসরের প্রতি। এমনও হইতে পারে তুমি সেদিন বেঈমানদের কাতারে দাঁড়ায় গেছো। আজকে তুমি দানবীর, সেদিন এমনও হতে পারে তুমি বেঈমানদের কাতারে দাঁড়ায় গেছো। আমার নবী কয়, হাফসা শোনো, আমি সেই ভয়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার,
কান্না করছে নবী রাসূলরাও, হাসরের ভয়ে কান্না করছে নবী রাসূলরাও। মুসলমান ভাইরা আমার, বলে হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মালি হাযাল কিতাব। আওয়াজ কমে গেছে। এখন যদি ফতে যান শেষ বালা যার সব বলা তার জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, শেষ বালা যার সব বালা কার? সব বালা তার। শেষে একটু আওয়াজ দিবেন নি। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। আলোচনা লম্বা করব না। মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দেওয়া যাবে নি? চোখে ঘুম আছে? হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, গভীর রজনীতে এখনো মানুষগুলো যায় নাই। এই মানুষগুলোর জীবনের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। তোমার ওলির খাতায় সবার নাম লেখাইয়া দাও। আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে রাবিয়া বুসরির মতো বানায় দেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকে যে সমস্ত মা বোনেরা কোরআনের বয়ান শুনতে আসছে, এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই। অনেক মা বোন বিয়ে হয়েছে 12 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে 2 যুগ পার হয়ে গেছে, সন্তানের মা মা ডাক শুনতে পারে না, আসে না নাই? ওই সমস্ত মা বোনদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মা ডাক শোনার তৌফিক দান করে দেন। পড়েন আমিন। ভাই গো, কোনো দিকে খেল নাই, কোনো দিকে মন দিবেন না। গভীর মনোযোগে আমার কথাগুলো 2 থেকে 3 মিনিট শুনবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা যখন প্রত্যেকটা বান্দার হাতে বুঝিয়ে দেওয়া হবে, ওই যে আমি শুরুতে বলছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার জীবনে যা যা করেছেন সব আপনার হাতে বুঝিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালো, আর খারাপ করলে খারাপ। জোরে কোন ঠিক কিনা? এই আমলনামার লিস্টি বান্দা পাইয়া, এই লিস্টি পাইয়া বান্দা সেদিন তাকায় তাকায় দেখবে আর আফসোস করবে। বান্দা বলবে, মালি হাযাল কিতাব, আফসোস, আহারে এটা কেমন কিতাব? এমন কিতাব তো জীবনে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে কখন 18 বছর বয়সে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছিলাম, দুনিয়ার কেউ জানে না, এখানে লেখা হয়ে গেছে। কখন আমি 22 বছর বয়সে গুনাহ করছিলাম, দুনিয়ার কেউ জানে না, এখানে লেখা হয়ে গেছে। কখন আমি 32 বছর বয়সে গুনাহ করছিলাম, কেউ জানে না, এখানে লেখা হয়ে গেছে। ছোট থেকে ছোট কর্মগুলো লেখা হয়ে গেছে, বড় থেকে বড় কর্মগুলো এখানে লেখা হয়ে গেছে। বান্দা সেদিন আফসোস করবে, কাঁদবে আর বলবে, আল্লাহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আয় আল্লাহ, আমাদের মৃত্যু পর্যন্তই যদি শেষ হয়ে যাইতো আজকে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজকে যদি আমাদের হিসাব নিকাশ না হইতো কতই না ভালো হইতো। বান্দা সেদিন চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, আল্লাহ ও মালিক, মা আগনা আন্নি মালিয়া। আফসোস করবে আর বলবে, দুনিয়ার জমিনে আমি আমার বাড়ির অহংকার করেছি,
দুনিয়ার জমিনে সম্পদের অহংকার করেছি, দুনিয়ার জমিনে আমি মালের অহংকার করেছি, টাকা পয়সার অহংকার করেছি। ওই মাল, ওই সম্পদ দিয়ে আজকে আমার এই বিপদ থেকে বাঁচাইতে পারে না। বান্দা কাঁদবে, আফসোস করবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমি না এই সাতিয়ানতুলা নড়াইলের এমপি ছিলাম, আরে আমি না মাবদুর প্রধান ছিলাম, আমি না বাদশা ছিলাম, আমি না সমাজ পরিচালনা করতাম, আমার কথায় না পুরো সমাজ উঠতো বসতো। আজকে দিয়ে আমার সেই ক্ষমতা, আমার সেই সিংহাসন, দুনিয়ার বাহাদুরি দিয়ে আজকে আমার এখান থেকে বাঁচাইতে পারে না। বান্দা সেদিন কাঁদবে আর বলতে থাকবে আল্লাহ, আবার যদি আজকে এগুলোর হিসাব কিতাব না করা হয়তো, হিসাব না নেওয়া হয়তো কতই না ভালো হতো। আল্লাহ বলবে ও নাফরমানেরা, ও নাফরমানেরা, মসজিদের মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার আজান দিছে, আজান শুনিয়া কম্বল মুড়াইয়া ঘুমাইছো, শুনো না শোনার পান করেছ, বুঝো না বুঝার পান করেছ। দৈনন্দিন 5 বার সেজদা করলে এটা তোর লাভ হইতো, আমি আল্লাহর লাভের জন্য না। বান্দারে সেই দিন তোর সুযোগ ছিল, সেই দিন কোনো গোলামি করো নাই। ও বান্দা, সেই দিন কেন আমি মাওলার দাসত্ব করো নাই? সেই দিন কেন আমি মাওলারে সেজদা দেও নাই? সেই দিন কেন যাকাত দেও নাই? সেই দিন রমজান মাসে কেন রোজা রাখো নাই? সেই দিন বান্দা হজ করার সামর্থ্য হওয়া সত্ত্বেও কেন হজ করো নাই? ও বান্দা, সেই দিন কেন তুমি দান সদকা করো নাই? আজকে কান্না করে আর কোনো লাভ হবে না। সেই দিন যে সাতিয়ানতুলার তরুণ সংঘ, যুব সংঘ তোমাদেরকে বলছিল আমরা 40-50 জন মিলে একটা উদ্যোগ নিয়েছি, পুরো গ্রামবাসীর পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি, সাতিয়ানতুলা তরুণ সংঘ মিলে আমরা একটা ওয়াজ মাহফিল করব, কোরআনের বয়ানের ব্যবস্থা করব। মানুষ কোরআনের বয়ান শুনবে, চোখের পানি ফালাইবে, দিলটা নরম হবে, গুনাহগার বান্দা নেককার হবে, মুমিন মুসলমান হবে। এজন্য আমরা তরুণ সংঘ মিলে একটা জান্নাতের মেলা মিলাইতে চাই। ও বেঈমান, কেন তুই বিরোধিতা করেছিলি? তুই টাকা দেস নাই, ভালো কথা, ভালো পরামর্শ দেস নাই, ভালো কথা, কেন তুই বিরোধিতা করছিলি? ও মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে একটু জানতে চাই, আজকের এই মাহফিল যে হয়েছে, এই মাহফিলের মধ্যে বাধা দেওয়ার জন্য একদল মানুষ আছে, এই সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এটা শুধু আপনাদের গ্রামের দোষ না, আমার বাড়ি হলো ঢাকা সোনারগাঁ। আমার সোনারগাঁও যখন কোনো মানুষ যুব সমাজ মিলে একটা যুবকদের পক্ষ থেকে একটা মাহফিলের আয়োজন করতে চায়, একটা ভালো কাজের উদ্যোগ নিতে চায়, একদল ইবলিস শয়তান আছে, তারা হলো আবু জাহেলের বংশধর, তারা হলো আবু জাহেলের উত্তরসূরি। তাদের কাছে কোরআনের কথা তাদের কানে গেলে ভালো লাগে না, তাদের কাছে দ্বীনি কাজের কোনো কথা গেলে তারা পাগল হয়ে যায়, বাধা দেওয়ার চেষ্টা করে। যেখানে হক আছে সেখানে বাতিলের বাধা থাকবেই, এই বাধা পার করে করেই দিনের খেদমত করা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাতিয়ানতুলার মুসলমান ভাইরা আমার, এত সুন্দর মেলা মিলাইছে সাতিয়ানতুলা তরুণ সংঘ মিলে। আগামী দিনে আমরা কে কে রাজি আছি যুবকদের পক্ষে টাকা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, পরামর্শ দিয়ে যুবকদেরকে সহযোগিতা করব, যুবকদের কাজে আমরা শরীক থাকব? কে কে আছি তো হাত উঠে আমরা মাওলারে দেখায় দেই। নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম,
আল্লাহ যেদিন ভাই কিয়ামতের কঠিন ময়দানে বান্দাগুলো সেদিন আফসোস করবে, আল্লাহ আজকে আমি করব কি? আল্লাহ বলবে, বান্দারে ও নাফরমান, আজকে তোর কিছু করার নাই। খুযুহু ফাগুল্লু। জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ও দরগা ফেরেশতারা, যাও যাও, এই আসামিগুলোর হাতের মধ্যে শিকলের বেড়ি পরাইয়া দাও, এগুলোর হাতের মধ্যে শিকলের বেড়ি লাগাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত ওনার riwayate পাওয়া যায়, উনি বলেন আল্লাহর নবী বলেছেন, এই শিকল যে বান্দার হাতে পরানো হবে, শিকলটা পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে, বান্দার নাকের ছিদ্র দিয়ে টেনে টেনে বের করা হবে। আল্লাহু আকবার বলেন। এই শিকল পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করাইয়া নাকের ছিদ্র দিয়া বের করিয়া কুরবানির পশুকে যেমন আপনারা পেঁচায় পেঁচায় জবাই করেন, এই শিকল দিয়া হাতের মধ্যে পেঁচানো হবে, পায়ের মধ্যে পেঁচানো হবে, গলার মধ্যে পেঁচানো হবে। তারপর আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। এই নাফরমানগুলোকে আজকে টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছি ইবাদত বন্দেগী করার জন্য। জিন আর ইনসানকে আমি আল্লাহ পাঠাইছি আমার দাসত্ব করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, শুধু পাঁচ বেলা নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, এটার নামই শুধু ইবাদত না। বলে ইবাদত কোনটাকে বলা হয়? অন্যের উপকার করা, অন্যের উপকার করা, অন্যের জন্য ভালো কল্যাণের জন্য দোয়া করা, একজন মুসলমান ভাইকে হেল্প করা, তার পাশে দাঁড়ানো, এটাও হলো ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে আলোচনাগুলো শোনাইলাম, আমি একজন অধম বান্দা, গুনাহগার বান্দা। ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলোর উপর যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আপনাদের এই গ্রাম থেকে যারা প্রবাস জীবন যাপন করতেছে, আল্লাহ যেন প্রবাসী ভাইদের জান মালে আল্লাহ যেন বরকত বাড়ায় দেন। জোরে পড়েন আমিন। কামাই রুজিতে যেন আল্লাহ বরকত বাড়ায় দেন। এই সাতিয়ান তোলার যারা ব্যবসা করে, চাকরি করে, প্রত্যেকের কামাই রুজিতে যেন আল্লাহ বরকত বাড়ায় দেন। পড়েন আমিন।